শরণ, মেঘমালা ছায়া দিত গায়ে গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আমরা নবী দেখতে চাই কি চাই না? কে কে নবী দেখতে চান হাত তুলে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। বাবার আমার, আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দিয়েছেন, ওই নবীর উম্মতকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। বাজার কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিয়ে দিবেন, জান্নাতীরা রে যাও, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা পাইয়া জান্নাতীরা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতের মধ্যে যাইয়া দেখবে গো, জান্নাতের দরজাটা বন্ধ। দরজা যদি বন্ধ থাকে ভিতরে প্রবেশ করা সম্ভব না। যাইয়া দেখবে জান্নাতের দরজা বন্ধ। এবার বলা হবে রে জান্নাতের দরজার প্রহরীরা, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে রে, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের দরজা খুলে দাও। এবার ভিতর থেকে আসবে, কে গো, কে তুমি জান্নাতের দরজা খোলার জন্য বলতেছো? বলা হবে আনা আদম সফিউল্লাহ, আমি হলাম সর্বপ্রথম নবী, জান্নাতের দরজাটা খুলে দাও, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে, না না না, জান্নাতের দরজা খোলা হবে না। এবার বলা হবে আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আনা মুসা কালিমুল্লাহ, আনা ঈসা রুহুল্লাহ, এভাবে বলতে থাকবেন। কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ আসবে রে, যতক্ষণ না পর্যন্ত শেষ নবী জান্নাতের মধ্যে কদম মুবারক না রাখবেন গো, এর আগ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের, অপেক্ষা থাকবে সব নবীরা। যেমন আপনাদের এলাকা বিয়ে শাদীতে যদি দামান আসতে একটু দেরি হয়, আপনারা কি করেন? অপেক্ষায় না, না খাবার শুরু করে দেন? অপেক্ষায়। আপনাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা, সম্মানী ব্যক্তিরাও অপেক্ষায় থাকেন জামাই আসুক, এরপরে খাবার শুরু হবে, ঠিক কিনা? ওই কিয়ামতের পর সব নবীরা